নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আপনারা দেখছেন গিন্ডুম গার্ডেন। বন্ধুরা, এই দেখুন মুকুল চলে এসছে, আর আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে বুস্টার 2। খুব নামি নামি কোম্পানি যে তা কিন্তু না, এবং খুব ভালো একটি পিজিআর, যে পিজিআর খুব দাম কিন্তু কম আর খুব অল্প পরিমাণে লাগে এবং খুব ভালো কাজ করে কিন্তু আমাদের মুকুল আনার জন্য। আমাদের এই জানুয়ারি মাসে আমাদের এই গাছ ফেটে যেরকম মুকুল বেরোনোর সময় চলে এসেছে, তার সঙ্গেও আমরাও কিন্তু পুরোপুরিভাবে রেডি যে গাছে কিভাবে প্রচুর পরিমাণে সুন্দর হেলদি মুকুল নিয়ে আসব। তার জন্য আমাদের প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের একটা পিজিআর স্প্রে করতে হবে, একটা ভালো মানের পিজিআর। সেটাকে আমাদের এই মুহূর্তে এই সময় কিন্তু স্প্রে করে দিতে হবে, যাতে আমাদের যে মুকুল ফেটে বেরোনোর যে সময় হয়ে গেছে, এই মুকুল যেন খুব সুন্দরভাবে যেন বেরোয় এবং মুকুলের হেলথ যেন ভালো হয় এবং মুকুলের কোয়ালিটি যেন ভালো হয়। বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে আমার ভিডিও, যে আমরা যে পিজিআরটা স্প্রে করব, সেই পিজিআরটা কত পরিমাণে স্প্রে করব, কখন স্প্রে করব, কতবার স্প্রে করব এবং পিজিআরের মুখ্য ভূমিকা বা কী, সেটা পুরোপুরি জানতে গেলে আপনাদের পুরো ভিডিওটা না স্কিপ করে অবশ্যই কিন্তু দেখতে হবে। তবে আপনারা পুরো বিষয়বস্তুটা পরিষ্কার হতে পারবেন এবং সেইভাবে আপনারা আপনাদের গাছগুলোতে অ্যাপ্লাই করলে অতি অবশ্যই একটা ভালো হেলদি মুকুল কিন্তু আনতে পারবেন। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা কন্টিনিউ করা যাক। বন্ধুরা, আমরা যে এই মুহূর্তে যে আমাদের গাছগুলোতে যে মুকুল আসছে, এখানে দেখতে পাচ্ছেন মুখ ফেটানো বার হয়ে গেছে, আবার কিছু কিছু গাছে মুখ ফেটে যেরকম এইভাবে যে মুকুলগুলো বেরিয়ে এসছে, আবার কিছু দেখুন মুকুল অনেকটাই বেরিয়ে গেছে, এগুলো মুখ ফোটা কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে। আমাদের এই সময় কিন্তু একটা ভালো পিজিআর, সবথেকে ভালো পিজিআর যদি আমি বলি সেটা হচ্ছে কি এই বুস্টার 2। কেননা এই বুস্টার 2 আমাদের খুব অল্প পরিমাণ, আমাদের অনেক রকম পিজিআর আছে, যেরকম মিরাকুলান রয়েছে, প্লানোফিক্স আছে, ফ্লোরা আছে, এরকম অনেক রকম আমাদের পিজিআর কিন্তু রয়েছে। কিন্তু সবথেকে কম দামে এবং সবথেকে অল্প পরিমাণে যদি কোনো পিজিআরে আমরা কাজ করতে পারি, ভালো একটা রেজাল্ট পাই, সেটা হচ্ছে বুস্টার 2। তবে আমি বলবো না এই না যে বুস্টার 2ই আপনারা শুধু ব্যবহার করুন, আপনাদের কাছে যে কোনো পিজিআর থাকুক না কেন, আপনারা সেই পিজিআরটাই ব্যবহার করুন এই মুহূর্তে। আপনারা যদি বুস্টার 2 ব্যবহার করেন, তাহলে তার ডোজটা কীরকম হবে? তার ডোজটা হবে 1 লিটার জলে 1 ফোঁটা, মাত্র 1 ফোঁটা আমরা দেবো। যদি আপনাদের 10 লিটার জল নিয়ে থাকেন তাহলে 10 ফোঁটা, অতিরিক্ত কিন্তু না। আমরা এরকমভাবে আমরা ডোজটা নেব, নিয়ে পুরো গাছে একদম পুরো আমরা স্নান করিয়ে দেবো। যেরকমভাবে পুরো গাছ আমরা ভিজিয়ে দিই, ঠিক সেইভাবে কিন্তু আমরা পুরো গাছকে ভিজিয়ে পুরো স্নান করিয়ে দেবো এই হরমোনটাকে দিয়ে। আপনারা যদি প্লানোফিক্স দেন তাহলে প্লানোফিক্স হবে 4 থেকে 5 ফোঁটা। যদি মিরাকুলান দিয়ে থাকেন তাহলে 1 থেকে 1.5 ml, আর ফোঁটা হিসাবে যদি দেন তাহলে 25 ফোঁটা আপনারা 1 লিটার জলে প্রয়োগ করবেন। আর আপনারা যদি ফ্লোরা দেন তাহলে ফ্লোরা ওরকম 5 ফোঁটা, 4 থেকে 5 ফোঁটা আপনারা দিতে পারেন। আমাদের এই সময় প্রচুর পরিমাণে যাতে একটা হেলদি মুকুল আসে, তার জন্য আমাদের অবশ্যই কিন্তু এই পিজিআরটা কিন্তু স্প্রে করতে হবে। তাহলে ডোজটা আশা করি বোঝা গেল। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমরা কতদিন অন্তর আমরা দেব। আমরা এই যে জানুয়ারি মাসের আমাদের শুরু, এইভাবে কিন্তু মুখ ফুটে এই যে বেরোনো শুরু হচ্ছে, অনেক জায়গায় কিন্তু হালকা হালকা এরকমভাবে কিন্তু মুখ আসছে, অলরেডি দেখতে পাচ্ছেন যে মুখ কিন্তু আসছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এখনও মুখটা কালো হয়ে আছে। আপনারা এই সময় এই বুস্টারটা আপনারা স্প্রে করে দেবেন। তার থেকে 10 থেকে 12 দিন পরে ফের দ্বিতীয়বার আপনারা স্প্রে করবেন। এই না যে আমরা স্প্রে করে দিলাম, করে দেওয়ার পরে আমাদের যখন মুকুলের ভাবে ফেটে বেরিয়ে গেল তখন আমরা কিন্তু ছেড়ে দেবো, তা না, তাতে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো না। আমাদের ভালো রেজাল্ট পেতে গেলে পরপর 2টো ডোজ কিন্তু আমাদের অবশ্যই কিন্তু দিতে হবে, তবেই কিন্তু আমরা একটা হেলদি মুকুল কিন্তু আনতে পারবো। এই একবার আমরা ডোজ দিলাম, ডোজ দেওয়ার 10 থেকে 12 দিন পরে, ম্যাক্সিমাম যদি হয় 15 দিন পরে আপনারা ফের আরেকটা ডোজ কিন্তু প্রয়োগ করবেন। এই গেল আমাদের মুকুলগুলো এইভাবে কিন্তু চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কিন্তু মুকুলগুলো সুন্দর হেলদি একটা মুকুল, খুব ভালোভাবে দেখলে বুঝতে পারছেন খুব সুন্দর একটা হেলদি মুকুল কিন্তু বেরিয়েছে।
এবারে যখন আমাদের এই মুকুলটা থেকে ফুল ফুটবে এবং ফুল ফোটার পরে যখন ছোট্ট ছোট্ট মটর দানা আকার ধারণ করবে, তখন আমরা কিন্তু থার্ড ডোজ দেবো। তৃতীয়বার আমরা তখন কিন্তু ফের আরেকটা কিন্তু ডোজ সেই সময় আমরা দেবো, যাতে আমাদের যে মুকুল থেকে যে ফুলগুলো ফুটে আপনার যে গুটিটা সেট হয়েছে সেগুলো না গাছে ধরে রাখতে পারে। এটা গেল আপনাদের সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে কি না, আমরা কোন কোন গাছে এই ডোজটা দেবো। এই যে প্লানোফিক্স হোক, মিরাকুলান হোক, বুস্টার 2 হোক, আপনারা যে হরমোনটা প্রয়োগ করছেন কোন কোন গাছে কোন অবস্থাতে দেবো না, আমরা এই যে আপনাদের এই যে মুখ ফেটে যে বেরোচ্ছে, এই যে মুখ ফুটে যে বেরোচ্ছে, এই সমস্ত গাছে দিতে পারেন। যে সমস্ত গাছে এখনও পর্যন্ত মুখ ফুটে কিন্তু বেরোয়নি, এখনও পর্যন্ত মুখ ফুটে বেরোয়নি, কালো হয়ে আছে, সেই সমস্ত গাছেও আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন। আবার যে সমস্ত গাছে আপনাদের মুকুল বেরিয়ে গেছে, এইভাবে মুকুল দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে, সে সমস্ত গাছেও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। মোটামুটি বলতে গেলে সমস্ত অবস্থায় কিন্তু আমরা এই সময় গাছে কিন্তু প্রয়োগ করতে কিন্তু পারি, তাতে আমরা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পাবো এখান থেকে। বন্ধুরা, এবারে আসি যে আমরা এই বুস্টার ডোজটা প্রয়োগ গাছে কেন করব। না, আমরা সকলেই মোটামুটি জানি যে বুস্টার 2 বা যে কোনো আমাদের পিজিআর হচ্ছে কি একটা হরমোন, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যা কী করে গাছের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে, প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সহায়তা করে। সেই জন্য আমাদের যেহেতু এই সময় আমাদের ফুল আসার টাইম, সেই জন্য আমরা কি করব, এইটাকে প্রয়োগ করব। বিশেষ করে সবথেকে ভালো কাজ তাদেরই হবে যাদের গাছে কিন্তু মুকুল একেবারে আসছিল না, বা আসলেও খুব কম পরিমাণে আসতো, সেরকমভাবে ফল পেত না। সেই সমস্ত বাগানিদের জন্য এই বুস্টার 2 কিন্তু খুব ভালো একটি পিজিআর, যা ফুল আনতে কিন্তু খুব ভালো কাজ করবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি যে এই বুস্টার 2 বা যে কোনো হরমোনের ভিতরে আমাদের একটা ভালো মানের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টও কিন্তু থাকে। অন্তত আমাদের যে জিঙ্ক, বোরন, সালফার, কপার, ম্যাঙ্গানিজ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকে, যা আমাদের গাছের ফল ধারণ করার ক্ষমতাকে বজায় রাখে, ফলের যে পুষ্টতা বৃদ্ধি করতে, ফলটাকে গাছে ধরে রাখতেও কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু সহায়তা করে। পাশাপাশি আমাদের এই যে বুস্টার 2টা যে আমরা এখন প্রয়োগ করব গাছে, তার সঙ্গে কিন্তু আমাদের আরেকটি কাজও কিন্তু সারতে হবে। শুধু যে আমরা বুস্টার 2টাকে প্রয়োগ করে যে চুপচাপ থাকবো সেটাও করলে কিন্তু আমাদের চলবে না। এই সময় আমাদের কিন্তু মাটিতে খাবারও প্রদান করতে হবে, কেন আমাদের যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো যাতে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়, সেখান থেকে সুন্দরভাবে যেন ফলটা ধরতে পারে এবং ফলটা যেন গাছ ধরে রাখতে পারে, তার জন্য গাছের কিন্তু একটা মানে নিউট্রিশনের অভাব রাখলে কিন্তু আমাদের চলবে না, তার নিউট্রিশনের ঘাটতিটাকে কিন্তু আমাদের দূর করে রাখতে হবে। সেই জন্য আমরা কি করব না, এই সময় গাছের মাটিতেও কিন্তু পাশাপাশি খাবার প্রয়োগ করব। আর সেই খাবারটা হবে অতি অবশ্যই পটাশিয়ামযুক্ত খাবার। আর তার সঙ্গে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা অনুখাদ্য। খাবারটা এমন হবে যে আপনারা এই সময় যে খাবারটা দেবেন সেটা হচ্ছে কি লিকুইড জাতীয় খাবার, কেন গাছ এখন শক্ত খাবার গ্রহণ করার মতন অবস্থায় কিন্তু নেই। এখন আমরা লিকুইড খাবার কিন্তু গাছকে খাওয়াবো, যাতে গাছ খুব তাড়াতাড়ি সে খাবারটাকে কিন্তু গ্রহণ করতে পারে এবং খুব তাড়াতাড়ি সে যেন তার কার্যটাকে শুরু করতে পারে। আমাদের খাবারটা এমনই হবে যে আমরা ধরুন 1 লিটার জল নিলাম, সে 1 লিটার জলেতে আমরা 0.5234 কিংবা 0.050 2 গ্রাম দেবো। তার সঙ্গে আমরা মোবিন পাউডার দেবো 1 থেকে 1.5 গ্রাম, বা অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দিতে পারেন। তার সঙ্গে আমরা দেবো বোরন 20 1.5 গ্রাম। আমরা এইভাবে কিন্তু খাবারটাকে গাছে প্রয়োগ করব। এখানে পাশাপাশি আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের জন্য আপনারা জিপসাম গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। আপনারা 1 চামচ পরিমাণ জিপসাম, আপনার যদি 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টব হয় তাহলে 1 চামচ পরিমাণ জিপসাম আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, যাতে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি যেন না থাকে। আমরা পাশাপাশি খাবারটাকে যদি প্রয়োগ করি তাহলে কোনো রকম
কিন্তু গাছে নিউট্রিশনের ঘাটতি কিন্তু থাকবে না, অনুখাদ্যের ঘাটতি থাকবে না। তাতে কী হবে, আমাদের যে ফুলটা আসবে সেই ফুলটা যেরকম সুন্দরভাবে আসবে এবং সুন্দরভাবে প্রস্ফুটিত হবে এবং সেখান থেকে আমাদের সুন্দর গুটি ধরবে, যে গুটিটা গাছ কিন্তু শক্তভাবে ধরে রাখতে পারবে। আমাদের গুটিগুলো কিন্তু ড্রপ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু অনেকটাই দূর হবে। বন্ধুরা, এই যে জিনিসটা আমরা জানুয়ারি মাসে কিন্তু এই যে পিজিআরটা আমরা দুবার অতি অবশ্যই কিন্তু স্প্রে করব। পাশাপাশি আমরা খাবারটাকেও গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবো। তাহলে দেখবেন আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু আমের ফলন বৃদ্ধি পাবে। তাহলে আশা করি বন্ধুরা, যে ব্যাপারটা আমি বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের পরিষ্কার করতে পেরেছি। আপনারা এইভাবে এই জানুয়ারি মাসে আম গাছগুলোতে এইভাবে পরিচর্যা যত্ন নিন, অতি অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু মুকুল আসবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আগামী দিন নতুন কোনো একটি ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে চলে আসব। আজকের মতন আসি, নমস্কার।